ফাকির মা তখন বিশ্বাসযোগ্য হওয়ার লাগিয়া পরীক্ষা করবার লাগিয়া হইলা ঠিক আছে আমি একটা সিটি দিমু ও সিটিটা এমনর সাবা নগরীর রানীর দরবার নিয়ে সিটিটা রাখি দিও এর অর্থ হইল হুদুদ ফাকির মা তিকেন হাসানা মিসা ওটা জাস্টিফাই করবার লাগিয়া হইয়া দিলা রিপোর্ট আনিও সিটি পাওয়ার পরে বিলকিসর রিপোর্ট কিতা হুদুদ ভাগিয়ে নিয়ে সিটি ছাড়িছে সিটির মাঝে সুলাইমান আলাইহিস সালাম আয় বেশি লম্বা চৌড়া লেখছেন না ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি الذين أوتوا العلم درجات صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم معزز محترم দারুসসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার অতি স্নেহের মাওলানা আব্দুল বাসিত সাহেব এছাড়া এই মঞ্চে বরাকবেলের মহামান্য উলামায়ে কেরাম হল সবরে সম্বোধন করাত লাগলে সময়ের দরকার সময়ের সংকীর্ণতা কম সময়ের ভিতরে সমস্ত উলামায়ে কেরাম হলর আলোচনা যাই হোক মাদ্রাসার নাম এটা আমার বড় পছন্দ লাগছে দারুসসুন্নাহ যদিও বর্তমান অবস্থায় মাদ্রাসা লোয়ার প্রাইমারি লেভেলে আছে কিন্তু আশা করি যেহেতু দারুসসুন্নাহ শব্দ একটা ফুরাইল নিশ্চয় কোনোদিন ই জায়গাত আল্লাহর রসুলোর হদিস পড়ানি ওই বজুর সুবহানাল্লাহ এটা ভবিষ্যৎবাণী মিলে মাদ্রাসার নাম দ্বারা এই জায়গা দারুল হাদিস ওইতে সময় আপনার আর কোনো আপত্তি আসেনি মাশাআল্লাহ ইখান হইল দিনী প্রতিষ্ঠান এখান জিনিস লক্ষ্য করবা আপনার আর সৌভাগ্য মানুষ পূর্ণমাত্রায় মানবতার দিক দিয়া মানুষ পূর্ণ বনতে পারে না যত সময় পর্যন্ত তার মাঝে সুহবত পাওয়া যায় না এই মাদ্রাসা এটা সম্পর্ক সব বাড়ির লগে গতিকে ইনর ছাত্র হল যারা ইনশাআল্লাহ তাআলা ইলম হাসিলর পাশাপাশি ইটা ছাত্র হলে সুহবতে গ্রহণ করিয়া পূর্ণ একজন মানুষ হইয়া বাড়ানোর সম্ভাবনা আছে সুবহানাল্লাহ তো সাহেব হল বুজুর্গ হল ইলম এটা বড় পাওয়ারফুল এক জিনিস ইলমটা হইল বড় পাওয়ারফুল এক জিনিস ইলমর পাওয়ার আল্লাহ খান জমিনও কোনো পাওয়ার নাই যত শক্তি আর যত পাওয়ার হল সব শক্তি এবং পাওয়ারর ঊর্ধ্বে পাওয়ার হইল ইলমর পাওয়ার আমি ছোট একটা ঘটনা হইলে নিশ্চয় আপনারা বুঝতে পারবা হযরত সুলাইমান আলাইহিস সালাম এক নবী আসলা
তার নাম নিশ্চয় আমরা জানি এবং শুনছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুলাইমান নবীরে সব জিনিসের ভাষা জ্ঞান দিয়ে দান করছিলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় وعلمنا منطق الطير وأوتينا من كل شيء। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফরমায় সুলাইমানের মা তখন আল্লাহ কোরআন শরীফ আনছেন যে আল্লাহ আমারে সব ধরনের ভাষারে শিক্ষা দিছেন এবং সব জিনিসের ইলিমও আল্লাহ আমারে দিছেন। ঘটনা খোয়াত লাগলে লম্বা ঘটনা, অত বেশি ঘটনার মায় আমি যাইয়েন না। আমি লাস্ট পর্যায়ে ইলমর পাওয়ার ওটা দেখাইবার আলোচনা করতাম সাইয়া, মাত্র সামান্য কম সময়ের ভিতরে। সুলাইমান নবীর খেদমত একবার হুদহুদ ফাঁকি আইয়া হইল যে ও সুলাইমান, আপনি দাবি করো সমস্ত পৃথিবীর বাদশাহ আপনি। আমি দেখতে পাইলাম ইয়েমনের সাবা নগরীতে এক রানী আছে, যে রানীর নাম হইল বিলকিস। তাই একজন রানী সাবা শহরতে তাই পরিচালনা করদি, গতিকে সারা পৃথিবীর মালিক আপনি ওইলা গিলা আশাও করায়নি বলে হয়। এর আগে আরো বহুত ঘটনা এবার যাইয়েন না। হুদুদ ফাকির মা তখন বিশ্বাসযোগ্য হওয়ার লাগিয়া পরীক্ষা করবার লাগিয়া হইলা, ঠিক আছে আমি একটা সিটি দিমু, ও সিটিটা এমনর সাবা নগরীর রানীর দরবার নিয়ে সিটিটা রাখি দিও। এর অর্থ হইল হুদুদ ফাকির মা ঠিক হাসানা মিসা ওটা জাস্টিফাই করবার লাগিয়া হইয়া দিলা। রিপোর্ট আনিও। সিটি পাওয়ার পরে বিলকিসর রিপোর্ট কিতা, হুদুদ ভাগিয়ে নিয়ে সিটি ছাড়িয়েছে। সিটির মাঝে সুলাইমান আলাইহিস সালাম হয়, বেশি লম্বা চৌড়া লেখছেন না। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও শেষ সিটির ইবারত। সিটিটা সুলাইমানের পক্ষতে গিয়া মহান আল্লাহর নামে সুলাইমানে আমি লিখলাম, ও বিলকিস আমি তোমারে ওয়ার্নিং দিয়ার আল্লাহ তাআলু আলাইয়া, তুমি বাড়াবাড়ি করিও না, ওয়াতুনি মুসলিমিন তুমি মুসলমান হইয়া আত্মসমর্পণ হইয়া আমার কাছে করিলাও। আল্লাহ সুলাইমানের সিটিরে উত্থাপন করছেন খানো কোরআন শরীফ 19 নম্বর করা সূরা নমল। আচ্ছা যাও, কিন্তু যাইয়ান না। মাঝখানে আরো বহুত লম্বা ঘটনা আমি খোয়ার যাইয়ান না, সময় কম, নির্ধারিত সময়ে মাহফিল শেষ হইত। বিলকিস যখন আনেওয়ালা হইছেন সারেন্ডার হইবার লাগিয়া, ও সময় সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত আর ইনসান লইয়া সভা করছেন। জিন্নাত আর ইনসান লইয়া মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সুলাইমান নবীর মন্ত্রিসভার মাঝে ইনসানও আসলা, জিন্নাতও আসলা, সারা লইয়া বৈঠক হইলা যে আমি সাইয়ার তোমাতানোর মাঝে খেয়ে বিলকিসর সিংহাসন দে আমার কাছে আনি দিতায় পারবায়, কত সময়ের ভিতরে পারবায় কইলিতায়। এক জিন্নাত উঠিয়া কইল আমি পারমু। قال عفريت من الجن أنا آتيك به من مقامك قبل أن يقوم من مقامك। এক জিন্নাত উঠিয়া কইল আমি পারমু আনতাম সিংহাসন। সময় কতক্ষণ লাগবো? সময় লাগবো আপনি যে সবার মাঝে বদ চেয়ারো, আপনি স্থান পরিবর্তনের আগে ও রুম থাকি হ রুমে যাইবার আগে আমি বিলকিসর সিংহাসন আনি আপনার খেদমতো আনি দিলাইতাম পারমু। সুলাইমান নবীর সিংহাসন, সুলাইমান নবীর রাজধানীতে গিয়া বিলকিসর রাজধানী পর্যন্ত দূরত্ব হইল 1500 মাইলের দূরত্ব।
1500 মাইলের দূরত্ব, আর সিংহাসনের লম্বা হইল 80 হাত লম্বা, আর 40 হাত হইল পাহাড়, আর 30 হাত হইল উচ্চতা। এত বড় একটা সিংহাসন, কয়েক টন নাই, কয়েক মেট্রিক টন হইব। জিন্নাতে কইল আমি আনি দিলাইমু তোমার বয়টক শেষর আগে, বলে হইতো নাই, আমার এগু আরো আগে লাগে। আরো বহুত আলোচনা হইল। ইনসানের মাঝ থেকে আল্লাহর এক বান্দা উবাইল, যার নাম হইল আসফ ইবনে বরখিয়া। যারা আকাইদে নসবি পড়িছ, কেরামাতুল আউলিয়া হকুন, ও এবারত ওগর নিচে টানি গেলে পাইবা ই ঘটনা এটার কিছু অংশ। আসফ ইবনে বরখিয়া হইল নাম। এ হইল সুলাইমান নবীর আপন মাসির গরর ভাই, অথচ তান মন্ত্রিসভার এক মন্ত্রী। ও বেটা উবাইয়া কইল আমি পারবো। قال رجل من أهل العلم ও বেটা উবাইলা আসফ ইবনে বরখিয়া এই নোটিয়া জবাব দিলা সুলাইমান নবীরে, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ও সুলাইমান নবী, আপনি যদি আমারে অনুমতি দেও, আপনি যদি আমারে পারমিশন দেও, তাহলে আমি বিলকিসর সিংহাসন দে এত কম সময়ের ভিতরে আনি দিতাম পারমু। বলে সময়টা কতখান হইব? বলে আপনার চকুর ফলক লড়িবার আগে আমি আনি দিলাম। সুবহানাল্লাহ, চকুর ফলক মারবার আগে আনি দিব। জিন্নাতে কইছিল বয়টক শেষর আগে আধা ঘন্টাও যাইতে পারে, 1 ঘন্টাও যাইতে পারে, কিন্তু আসফ ইবনে বরখিয়া জবাব দিল কাবলা ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা, তোমার চকুর ফলক মারবার আগে আমি সিংহাসন তোমার সামনে আনি দিয়েতাম পারমু। বলে এটা কিতা করব আসফ ইবনে বরখিয়া? বলে ও নবী, আপনি তোরা চোখ মুজুন না। ও নবীয়ে চোখ মুজিছ, কইছেন খুলিলাও চোখ, ও দেখিলাও সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, এই যে বন্দায় নিয়া মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে, চক্ষুর ফলকের ভিতরে বিলকিসর সিংহাসন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইয়া দিল, এই বেটার দিলার মাঝে আমি আসমানি ইলম দিছিলাম। সুবহানাল্লাহ, আসমানি ইলম দিছিলাম। এ বেটা ইলিমওয়ালা মানুষ, এ জ্ঞানওয়ালা মানুষ, একজন আলিম মানুষ আসলো। এই ইলমের পাওয়ার আমরা এখানে সাববাড়ির সংলগ্ন মাদ্রাসা, ইনো বাচ্চারা এডমিশন যদি লয় আর পড়াশোনা করে, শুধু শিক্ষারে অর্জন করতো নাই, লগে মানবতা লইয়া বার হইয়া যাইব। শুধু শিক্ষিত হইলেও মানুষ বানা যায় না। বহুত শিক্ষিত মানুষ হল ও মানুষ হল খাইন করে, যার কালচার ঠিক নাই, যার পরিবেশ ঠিক নাই। হয়তো হে এমএসসি পাস, রাই তৈলে দেখবা তাহার ওগো মানুষ নি। হয়তো এফআরসিএস পাস করছে, ডক্টরের ডিগ্রিরা অর্জন করছে, কিন্তু মানুষের সহানুভূতি করা জানে না। দরিদ্র ভিখারি মানুষ, মিসকিন রে, এতিম রে, রাড়ি বেওয়ারে সাহায্য করা জানে না। রাড়ি বেওয়া যদি তার সামনে যায়, দূর দূর শেষে হয়ে তার বিদায় দেয়। গতিকে খালি শিক্ষা অর্জনে হয় না, শিক্ষার পাশাপাশি মানবতার দরকার। আর মানবতার কারিগর খানো মাদ্রাসার সংলগ্ন সাববাড়ি আছে, এখন সাববাড়ির সম্পর্ক মানুষের তাহলে অটোমেটিক মানুষের মানবিকতা হয়। আয় কিনা হইন যাই। তো সাহাব হল, বুজুর্গ হল, আমি আমার আলোচনা লম্বা করিয়েন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালামে পাকতে গিয়া মুখতাসর এক আয়াত পড়িছিলাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারারে আল্লাহ ইলিম দেন, এরার বহু গুণ, অসীম অসংখ্য গুণ দিয়া এরারে জমিনও আল্লাহ নিয়ামত হল দান করেন। গতিকে এই নিয়ামতর আলোচনাত লাগলে কোনটার দরকার, আমি আলোচনা করিয়েন না। আজকের মতন ওখানে শেষ করি। আর ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল